হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায় আমার HTML সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি HTML এর লেআউট সম্বন্ধে। তো চলুন শুরু করি। HTML লেআউট। আজকের আলোচনার বিষয় থাকছে লেআউট কি, লেআউটের ভিতরে কি কি থাকে, লেআউটের উদাহরণ, লেআউটে ব্যবহৃত টেকনিক সমূহ এবং একটি প্র্যাকটিক্যাল। লেআউট কি? একটি HTML পেজের ভিতরে ছোট বড় অনেক ধরনের সেকশন সুন্দরভাবে সাজানো গোছানোভাবে একটি পূর্ণাঙ্গ প্রকাশকে একত্রে লেআউট বলে। অর্থাৎ আমাদের যে কোনো HTML পেজের ভিতরে বা যে কোনো ওয়েব পেজের ভিতরে যখন আমরা যাই তখন দেখি বিভিন্ন ধরনের ছোট ছোট সেকশন আছে। ছোট বড় অনেক ধরনের সুন্দর সেকশনগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানোভাবে একটি যে বিন্যাস, এই বিন্যাসটিকে বলা হয় লেআউট। লেআউটের ভিতরে কি কি থাকে? লেআউটের ভিতরে থাকে হেডার, নেভিগেশন, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। আমরা এই হেডার, নেভিগেশন, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড বা ফুটার এর বিভিন্ন ট্যাগগুলিকে আমরা অতীতে আলোচনা করেছি। লেআউটের একটি উদাহরণ দিয়েছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি HTML পেজের স্যাম্পল, যেখানে হেডিং আছে, তারপর মেনু আছে, একটি কন্টেন্ট আছে, একটি ইমেজ আছে, পাশে সাইড বার আছে এবং ফুটার আছে। মেইনলি আমরা যেটাই বুঝি লেআউট বলতে, যে একটি লেআউটের ভিতরে একটি বেসিক HTML এর যে লেআউট, সেই লেআউটের ভিতরে থাকবে একটি হেডার, একটি কন্টেন্ট এবং একটি ফুটার। লেআউটের ভিতরে ব্যবহৃত টেকনিক সমূহ। লেআউটের ভিতরে আমরা CSS ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করতে পারি। লেআউটের জন্য আমরা CSS প্লট প্রপার্টি ইউজ করতে পারি, CSS ফ্লেক্স বক্স ইউজ করতে পারি এবং CSS গ্রিড ইউজ করতে পারি। CSS ফ্রেমওয়ার্কটা আমরা অনেকেই হয়তো জানি, বুটস্ট্র্যাপ আছে, টেলউইন্ড আছে, এরকম আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে যেখানে CSS একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন কন্টেইনার, হোয়াইট, কলাম, রো এগুলিকে ডিক্লেয়ার করা থাকে, মার্জিন, প্যাডিং, বিভিন্ন CSS এর যে এলিমেন্টগুলি আছে সেগুলিকে ডিক্লেয়ার করা থাকে। তো আমরা সেখানে ক্লাস বা আইডি কল করে তাদের CSS এর প্রপার্টিটা ইউজ করতে পারি। এটি আসলে CSS এর ফ্রেমওয়ার্ক। আমরা প্লট প্রপার্টি বা ফ্লেক্স প্রপার্টি বা গ্রিড প্রপার্টি, এই যে প্রপার্টিগুলো ফ্লেক্স বক্স, গ্রিড, প্লট, এই CSS এর প্রপার্টিগুলোকে আমরা CSS যখন করব তখন দেখব। তবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লেআউট সম্বন্ধে। তো লেআউটের একটি প্র্যাকটিক্যালে আজকে আমরা দেখব লেআউট কিভাবে তৈরি করা যায়। আজকে আমরা HTML এর লেআউটের যে উদাহরণটি দেখেছি, আজকে আমরা এই ইমেজটির লেআউটটিকে বর্ডার দিয়ে তৈরি করা দেখব। যেমন এখানে এই যে হেডিং, একটি বর্ডার, এই টোটাল অংশের একটি বর্ডার, আমাদের এই অংশে একটি বর্ডার, আমাদের এই কন্টেন্টের একটা বর্ডার, এখানকার একটা বর্ডার, এই অ্যাসাইডের একটি বর্ডার, ভিতরে সাইড বারগুলো একটি বর্ডার। এই যে বর্ডার দিয়ে আমরা এই যে লেআউটটিকে কমপ্লিট করাটিকে আজকে দেখব প্র্যাকটিক্যালে। তো এখানে আমাদের এডিটরটি আছে, এখানে আমরা আমাদের ব্রাউজারটি রেখেছি আউটপুট দেখার জন্য। এখানে আমরা কোড করব, এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করি। আগে আমাদের ফোল্ডার তৈরি করতে গেলে প্রথমে আমরা একটি নিউ ফোল্ডার নেই, সেখানে নাম দিই প্র্যাকটিক্যাল। তো এখানে আমরা একটি HTML পেজ আগে তৈরি করে নিই। এখানে আমরা একটি নোটপ্যাডে ফাইল নেব।
তো এখানে আমরা একটি ফোল্ডার নেব, যার নাম দেব CSS, এবং এখানে আমরা একটি ফাইল নেব, যার নাম দেব স্টাইল। তো আমরা এখানে style.css এবং একটি ফোল্ডারের ভিতরে নিয়েছি, এবং এখানে আমরা ইন্ডেক্স ফাইলটি নিয়েছি। এই ইন্ডেক্স ফাইলটিকে আমরা নোটপ্যাডে ওপেন করি এবং CSS ফাইলটিকেও নোটপ্যাডে ওপেন করি। প্রথমে আমাদের কাজটি হলো HTML এর যে বেসিক স্ট্রাকচারটি আছে সেটি লেখা। তো এখানে আমাদের একটি HTML স্ট্রাকচারটি আমরা লিখেছি আমাদের HTML পেজে। তো এখানে আমরা প্রথমে টাইটেল দিব, তো এখানে আমরা টাইটেল দিলাম, টাইটেলের নাম দেব, আজকে যেহেতু আমরা লেআউট নিয়ে আলোচনা করছি, HTML লেআউট। তো আমরা আমাদের HTML পেজটিকে আমাদের এখানে ওপেন করি। দেখেন HTML লেআউট আমাদের টাইটেল চলে এসেছে। তো আমাদের ইমেজটি আসলে আমরা যে ইমেজটিকে কন্ট্রোল মানে কপি করব, লেআউট তৈরি করব একটি ইমেজের, সেই ইমেজটি আসলে দেখতে কেমন। ইমেজটি দেখতে এরকম, আমাদের আউটপুটটি এরকম হবে। তো আউটপুটটি এরকম হতে গেলে আমাদের কি কি নেওয়া লাগবে এখানে। তো প্রথমে আমাদের একটি হেডার লাগবে, দেন আমাদের কন্টেন্ট লাগবে। এখানে এটিকে আমরা সেকশন ধরব, এটিকে আমরা অ্যাসাইড ধরব, এটিকে আমরা ফুটার ধরব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রথমে আমরা হেডার সেকশনটি নিলাম, দেন সেকশন নিলাম, দেন আমরা ফুটার নিলাম। তো এই যে আমরা সেকশনটি নিলাম, এই সেকশনটি তো আমাদের CSS এ অ্যাড করতে হবে। তো CSS এ অ্যাড করতে গেলে আমরা কি করে অ্যাড করতে পারি? CSS এ অ্যাড করতে গেলে আমাদের লিঙ্ক ট্যাগ ব্যবহার করা লাগবে। তো আমরা লিঙ্ক ট্যাগটি অ্যাড করলাম। এখানে আমাদের CSS এর ফাইলের নাম style.css, যার জন্য আমাদের style.css লেখা লাগবে এখানে। এবং যেহেতু এই HTML ফাইলটি যেখানে আছে তার পাশে একটি CSS ফোল্ডার, অর্থাৎ CSS ফোল্ডারের ভিতরে আমাদের style.css যার জন্য আমাদের এখানে CSS ফোল্ডারটিকে ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা এখানে আমাদের যাবতীয় HTML গুলি এখানে করব। তো আমরা আগে হেডারের একটি ফাইলটিকে হেডারের যে হেডার যে ট্যাগটিকে তার একটি CSS করি। CSS বলতে গেলে আমি আপনাদের আগেই বলেছি বর্ডার দিয়ে আমি লেআউট তৈরি করা দেখাবো আপনাদেরকে আজকে। তো আমি একটি বর্ডার দিলাম, বর্ডারটি দিতে হয় 1 পিক্সেল সলিডেড অর্থাৎ 1 পিক্সেল হোয়াইট। বর্ডারের হোয়াইট কতটুকু হবে এবং সলিড হবে না কি হবে, ড্যাশেড বা ডটেড
কিভাবে আসবে সেটি এবং কোন কালারের হবে। তো আমি অন পিক্সেল সলিড রেড দিলাম। এখানে আমরা একটি মিনিমাম হাইট দিই, যার মিনিমাম হাইট না, আমরা হাইট দিই, দেখি আমরা 200 পিক্সেলের একটি হাইট দিই, দেখি আমাদের দেখতে কেমন হয়। তো আমাদের স্ক্রিন জুড়ে দেখেন, আমাদের স্ক্রিন জুড়ে একটি হেডার তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের সেকশন অ্যাড করার পালা। তো এবার সেকশনেরও সেম একইভাবে আমরা একটি হাইট এবং একটি বর্ডার দিব। তো এখানে সেকশনের বেলায় এই হাইটটিকে আমরা 500 দেই। দেখেন আমাদের সেকশনের একটি হাইট তৈরি হয়ে গিয়েছে এবং ফুটার, তো আমাদের ফুটার যে সেকশনটি, সেই সেকশনের একটি হাইট দেই। এটি আমরা দেব ধরেন 50 পিক্সেল এবং সেম ভাবে আমরা বর্ডার দেই। দেখেন আমাদের একটি ফুটারও তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের যে বেসিক লেআউটটি আমরা তৈরি করেছি সেটি চলে এসেছে। এবার আমাদের দেখার বিষয়, এখানে আমরা যে সেকশনটি করেছি, এখানে আমরা যে লেআউটটি দাঁড় করিয়েছি, তো আমরা জাস্ট 3টা আলাদা আলাদা রো অ্যাড করেছি। এখন আমাদের ভিতরে এই যে HTML5 টিউটোরিয়াল স্যাম্পল, এই টেক্সটটিকে নেওয়ার জন্য একটি ডিভ ইউজ করতে হবে। আমরা ডিভের ব্যবহার আগেই দেখেছি, আপনাদের আগেই দেখিয়েছি। তো ডিভ ইউজ করলাম। ডিভ ইউজ করলে এই যে ডিভটি ইউজ করলাম, আমি ডিভটিকে আমরা একটি ক্লাস দেব। এর নাম দিলাম হেডিং। আমরা এটিকে আইডিও ইউজ করতে পারি। তো এর নাম দিলাম হেডিং, যেহেতু তো এটি কার ভিতরে, হেডারের ভিতরে। তো আমি এখানে নাম দিলাম হেডিং, নাম দিলাম। যার একটি হাইট দেই, যেহেতু এটি 200, সেই হিসাবে আমি এর হাইট দিলাম 50 পিক্সেল। তো দেখেন আমাদের হেডিং এর জায়গাটি নিয়ে নিয়েছে। এটিকে যদি আমরা 70 দেই, তো দেখেন হেডিং এর হাইটটিকে নিয়ে নিয়েছে। এবং তার নিচে আমাদের আরেকটি অপশন আছে, আরেকটি আছে কি, এখানে মেনু, অর্থাৎ আমরা এখানে একটি ন্যাব নেই। ন্যাব নেই কি, ন্যাব মানে নেভিগেশন। এটিও আপনাদের আমি এই ট্যাগটি সম্বন্ধে আপনাদের আগে অতীতে দেখিয়েছি। তো ন্যাব যখন আমরা নিব, ন্যাবের একটি হাইট দিই, যেহেতু এটা আমাদের 130 অবশিষ্ট আছে। দেখেন আমাদের এটিও তৈরি হয়ে গিয়েছে, এখানে চলে এসেছে।
এরপরে আমাদের যে সেকশনটি, অর্থাৎ আমাদের প্রথম এই লেআউটটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের তৈরি করার পালা। এই টোটাল যে সেকশনটিকে 2 খণ্ডে আমরা ভাগ করব। একটিতে কন্টেন্ট থাকবে আর একটিতে সাইড বার থাকবে, মানে অ্যাসাইড থাকবে। তো এখানে আমরা পাশাপাশি দুটি কন্টেন্ট থাকবে। তো এখানে আমরা অ্যাড করি একটি ডিভ, যেটির নাম দিব ধরেন কন্টেন্ট। অন্যদিকে আমরা এটির নাম দেব অ্যাসাইড। তো যেহেতু এটি সেকশনের ভিতরে, আমরা সেকশনের নিচে এটিকে করা শুরু করি। এর ভিতরে একটি আমাদের যেহেতু এটিকে দেখে বোঝা যাচ্ছে যে এই টোটাল অংশটিকে 3 ভাগে যদি আমরা ভাগ করি, 3টি ভাগে ভাগ করলে এখানে আমাদের 33% যদি ওয়াইড হয় সাইড বারের, তো বাকিটা এর ভিতরে পড়ে, মানে 66%। তো আমি 66%, 66% আমরা লেফট কন্টেন্ট সেকশনে দেই। 66 থেকে 67। তো এখানে আমি বর্ডার দিয়ে এটিকে বোঝানোর চেষ্টা করি যে এখানে জিনিসটা কেমন আসছে। তো এখানে হাইটটি 500, তবে আমি 500 দিব না, আমি এখানে 500-র কম দিব। এখানে আমি দেব যাতে আমি বুঝতে পারি। হাইট দিব 400 এবং হাইট দিব 450। তো দেখি আমাদের ডিজাইনটা কেমন আসে। দেখেন এটি কিন্তু ভেঙে গিয়েছে, এটি ভেঙে গিয়েছে। তো আমরা যদি এখানে এটিকে পাশাপাশি আনতে চাই, তো আমরা এটিকে যদি পাশাপাশি আনতে চাই, আমরা 2 ভাবে এটিকে পাশাপাশি আনতে পারি। সেটি হলো, এক, ফ্লেক্স ইউজ করে আনতে পারি, গ্রিড ইউজ করে আনতে পারি। তবে গ্রিড আনতে গেলে গ্রিড ইউজ করেও আনতে পারি, ফ্লেক্স ইউজ করে আনতে পারি এবং প্লট ইউজ করে আনতে পারি। তো আমরা এখানে পাশাপাশি আনতে গেলে আজকে আপনাদেরকে প্লট ইউজ করে দেখাবো আমি। প্লট যখন ইউজ করব তখন আমাদের দিতে হবে প্লট লেফট এবং অ্যাসাইডের ক্ষেত্রে দিতে হবে প্লট রাইট। তো
দেখেন আমাদের এটি পাশাপাশি চলে এসেছে। তো আমরা যদি এটিকে এইটির মতোই হাইট দেই, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো স্ট্যাটিক। তো এটির মতো যদি হাইট দেই, তো জিনিসটা ডিজাইনটি এরকম দাঁড়ায়। এবং তাহলে আমাদের এখানে ইমেজটি কেমন আছে, এর ভিতরে আমাদের দুটি আলাদা আলাদা প্যারাগ্রাফ আছে এবং একটি ইমেজ আছে, তার এখানে আবার একটি হেডিং আছে। তো এখানে আমরা হেডিং এর জন্য আরেকটি ডিপ দেই। কন্টেন্ট হেডিং। তো কন্টেন্ট হেডিং এর ভিতরে যেহেতু এটি কন্টেন্টের আন্ডারে থাকবে, সেই জন্য কন্টেন্ট হেডিং এর ভিতরে আমি এর জন্য একটি হাইট ডিক্লেয়ার করি, ধরেন 70 পিক্সেলই দেই এবং বর্ডার দেই রেড। তো দেখেন এখানে আমাদের চলে এসেছে এটি। এবং আমাদের এই সেকশনটির ভিতরে আরো দুটি সেকশন আছে, অর্থাৎ আমি এখানে দুইটি, একটি টোটাল একটি সেকশন নেব, তার ভিতরে আমাদের দুইটি সেকশন থাকবে। অর্থাৎ এখানে লিখলাম কন্টেন্ট প্যারাগ্রাফ, কন্টেন্ট প্যারাগ্রাফ। তো আমরা এখানে কন্টেন্ট প্যারাগ্রাফটি এখানে লিখি। দেখুন আমাদের কন্টেন্ট সেকশনটি চলে এসেছে। তো আমরা এটিকে 230 দিই যাতে করে আমরা মিলাতে পারি। আচ্ছা, এবার আমাদের কি থাকবে এখানে ইমেজ। তো কন্টেন্ট ইমেজ ইউজ করলাম আমরা। এই ক্ষেত্রে আমরা ইমেজের হাইটটি দেই 200 পিক্সেল। কন্টেন্টের ইমেজের একটি বর্ডার দিলাম। দেখুন আমাদের এটিও চলে এসেছে।
তো এই কন্টেন্ট প্যারাগ্রাফের ভিতরে আবার দুটি পার্ট। তো এখানে আমরা প্যারা 1, প্যারা 2, এটা প্যারাই দেই, কারণ একই ক্লাস যখন আমরা ব্যবহার করব তখন সেক্ষেত্রে আমাদের সেটি পেয়ে যাবে। তো আমরা এখানে প্যারা ইউজ করলাম, যার ওয়াইড দিব আমরা 50%। দেখেন এখানে আবার মাঝখানে একটু বাকি আছে, বাদ আছে। তো আমরা যেহেতু এবার এই টোটালটিকে ফ্লট দিয়ে ইউজ করেছি, তো ফ্লট দিয়ে ইউজ করতে গেলে আমাদের এখানে আমরা ফ্লট প্রপার্টি যখন ব্যবহার করছি, তো ফ্লট প্রপার্টির ক্ষেত্রে আমরা এটিকে পুরাপুরি 50 দিব না, আমরা এটিকে দেব 48। এটিকে দেব ফ্লট রাইট। তো এখানে আমাদের দুটি দেখেন আলাদা আলাদা দুটি প্যারাগ্রাফ চলে এসেছে। তো এখানে আমরা হাইটটি দিব, এখানে যে হাইটটি আছে সেই হাইটটি এখানে ডিক্লেয়ার করব। দেখেন দুইটি আলাদা আলাদা হাইট আমরা ডিক্লেয়ার করে রেখেছি এখানে। তো এবার আমরা এখানে তিনটি সেকশন, অ্যাসাইডের ভিতর তিনটি সেকশন আছে, সেই তিনটি সেকশনকে আমরা তৈরি করব। অ্যাসাইডের ভিতরে আমাদের আমরা ডিভ ইউজ করলাম, এখানে আমরা সাইড বার ইউজ করছি, তিনটে সাইড বার ইউজ করি আমরা। যেহেতু অ্যাসাইডের পাশে এখানে, তো আমরা এখানে সাইড বারটি ইউজ করি। সাইড বারটির নাম, সাইড বারটি ফুল 100%ই দিব আমরা, কারণ এর ভিতরে আর সেরকম কিছু নাই। আমাদের টোটাল এতটুকু জায়গা দেখে আমাদের ডিজাইনটা আগে দেখে আসে একটু। ডিজাইনে, আচ্ছা ডিজাইনে এখানে একটু রাইট থেকে একটু সরে গিয়েছে, তো আমরা এটিকে এরকম যদি করতে চাই, তো এখানে আমরা সাইড বারের নাম দেই ওয়াইড, এখানে দেই, এখানে একটি ফিক্সড ওয়াইড দেই, আমরা ফিক্সড ওয়াইড দেই 230 পিক্সেল। হাইট দেই আমরা 150 দেই, 150 পিক্সেল।
তো আমরা এখানে একটি বর্ডার দেই। এখন দেখি আমাদের এটি চলে এসেছে। তো দেখেন আমাদের কিন্তু বেসিক যে স্ট্রাকচারটি এটি হলো লেআউট। এই যে যেটি আমি তৈরি করেছি এটি হচ্ছে আমাদের লেআউট। তো আপনাদের বোঝার স্বার্থে আমি এটি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে এই লেআউটটিকে রিপ্রেজেন্ট করি। সিএসএস এর প্রপার্টিতে আমরা ব্যাকগ্রাউন্ড নামে একটি প্রপার্টি আছে, যে প্রপার্টির মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে আমাদের মেইন যে কি সেকশনগুলি সেই কি সেকশনগুলির ব্যাকগ্রাউন্ড কালারটি দেই। যেমন এই যে কি সেকশন এটি এটি যে অর্থাৎ আমাদের এই হেডিং ক্লাসটি এটি একটি ব্যাকগ্রাউন্ড দেই। তো এর ব্যাকগ্রাউন্ড যদি দেই আমি এর ব্যাকগ্রাউন্ড দেই ধরেন স্কাই ব্লু, তো পাই কিনা দেখেন এটি স্কাই ব্লু চলে এসেছে। তো এরপর আমরা অর্থাৎ এটি যেহেতু আমি স্কাই ব্লু দিয়েছি আমি আমার বোঝার সুবিধার্থে আমার এই বর্ডারটি আর লাগবে না, এই বর্ডারটি আমি উঠিয়ে দিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই লেআউটটি তৈরি করলাম। তো এখানে ন্যাবের একটি বর্ডার দেই। দেখেন ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। তো আমি ন্যাবেরও একটি বর্ডার দিয়ে দিয়েছি। এবার আমাদের এই সেকশনের পালা। তো এই সেকশনের যদি কালার দেই, তো এখানে দেই আমি ন্যাবের এই ব্যাকগ্রাউন্ডটি আমরা উঠিয়ে দিই। অলিভ গ্রিন নাই, অলিভ গ্রিনটা পাওয়া যায় কিনা, না অলিভ গ্রিনটা পাচ্ছি না। তো সমস্যা নাই, আমি এখান থেকে কালার যে কোনো একটি কালার এখান থেকেই আমরা চুজ করে নিই, সমস্যা নাই। তো বোঝার সুবিধার্থে আমি এই কালারটি নেই। তো এই কালারটিকে আমি দেই কন্টেন্ট, যাতে করে আমরা বুঝতে পারি। এরপরে আমাদের এই দুটি সেকশনে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড দেই এখানেও আরেকটি ব্যাকগ্রাউন্ড দেই। চকলেট। আমি এখানে নাম ইউজ করছি ব্যাকগ্রাউন্ডের, বাট আপনারা ইচ্ছা করলে কালার কোড দিয়ে বিভিন্ন ধরনের আপনাদের কালার অ্যাড করতে পারবেন। তো এবার ইমেজের যে এই সেকশনটির একটি কালার দিই আমরা। সায়ান দেবো না, আমরা এখানে হ্যাঁ এই কালারটি দিই।
ডার্ক সায়ান। তো ডার্ক সায়ান যদি নেই, আমরা এখান থেকে কপি করে নিতে পারি আমাদের কোডটি। তো ডার্ক সায়ান অ্যাড করলাম। এবার ফুটারে আমরা এটি ইউজ করলাম। এবং এই টোটাল কন্টেন্টের ভিতরে এই সেকশনটিতে আমি ইউজ করব, যেহেতু এই তিনটি প্রায় একই টাইপের, মানে একই ক্লাস ইউজ করেছি, যার জন্য আমি এক জায়গায় সিএসএস কল করলে সবটা একসাথে হচ্ছে। তো আমরা এখানে ক্রিমসনটা অ্যাড করতে পারি। দেখেন এটির একটি এর ভিতরে আমাদের সেকশন তিনটি একসাথে আছে বলে গায়ে লেগে আছে। তো আমরা ইচ্ছা করলে এই সেকশনটিকে আলাদা আলাদা করতে পারি। কিভাবে আলাদা আলাদা করতে পারি? এর একটি আমরা এর ভিডিওটি এই আলাদা করার ভিডিওটি আমরা নেক্সট আরও ডিটেলসে দেখাবো। তবে আমি আজকে ছোট করে আপনাদের দেখাই। আলাদা যখন করতে হয় তখন একটি প্রপার্টি ইউজ করতে হয়, সেটি হচ্ছে মার্জিন। তো আমি আজকে মার্জিন বটম ইউজ করব। দেখেন মার্জিন বটম ইউজ করলে নিচ থেকে আমাদের 20 পিক্সেল সরে গিয়েছে। তো আমি 20 পিক্সেল অতটা সরাবো না, আমি এখান থেকে জাস্ট 15 পিক্সেল সরাবো। তাহলে হ্যাঁ, দ্যাটস গুড। এবং আমাদের ডিজাইনে এটি অনেকটা বাম দিক থেকে এটি সরানো, যার জন্য আমিও এটিকে সরিয়ে দিলাম। এবং আমি এর একটি মার্জিন টপ দেব, যার কারণ ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে, যেটি এখানে আমি যেটি করেছি সেটি হচ্ছে মার্জিন উপর থেকে আমি 7 পিক্সেল কমিয়েছি এখান থেকে, এবং মার্জিন নিচ থেকে 7 পিক্সেল, অর্থাৎ এখানে 7 7 14 আছে, উপরে 7 নিচে 7, অর্থাৎ এর জন্য বটমে থেকে 7 এবং এর জন্য মার্জিন জিনিসটা কি, আমার এই মার্জিন বেসিসে এই কন্টেন্টটি লেফট বা রাইটে সরবে। অর্থাৎ মার্জিন এখানে 15 পিক্সেল, মানে মার্জিন লেফট 15 পিক্সেল বলতে এখান থেকে এই কন্টেন্টটি, এই যে দাগ, এই দাগ থেকে 15 পিক্সেল দূরে লেফটের দিকে সরে গিয়েছে, লেফট থেকে সরে গিয়েছে। যদি রাইটে দিতাম রাইট থেকে সরে যেত, যদি টপে দিতাম টপ থেকে সরে এসেছে 7 পিক্সেল, এবং বটম থেকে চলে এসেছে 7 পিক্সেল। তো আমি আপনাদের আশা করি এতটুকু বোঝাতে পেরেছি যে আমি
আপনাদের এখানে ফ্রেম লেআউটটি কি, আজকে আমাদের যে আলোচনার মেইন টপিকস, আমাদের এই সিএসএস টপিকসটা আমাদের মেইন না। সিএসএসটি আমি আপনাদের আজকে দেখিয়েছি জাস্ট বোঝাবার জন্য। লেআউট আমাদের কনসেপ্টটি কি সেটি বোঝানোর জন্যই আমি এই সিএসএসটি ইউজ করেছি। তো আশা করি আপনারা এই লেআউট কনসেপ্টটি বুঝতে পেরেছেন যে আমরা যখন একটি কন্টেন্ট, একটি ওয়েব পেজ তৈরি করব, তো এই ওয়েব পেজের ভিতরে যে ছোট ছোট যে এই যে এক একটি সেকশন, এই সেকশনগুলো তৈরি করতে আমাদের যে অপশনটি রেডি করতে হবে, যে প্যাটার্নটি রেডি করতে হবে, যে বিন্যাসটি রেডি করতে হবে, সেটি হলো লেআউট। তো আশা করি আপনাদেরকে লেআউটকে আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।